বাবা কি গরম, তাই না? চলো এই গরম থেকে রেহাই পেতে হলে চলো ঘুরে আসি একটু ওয়াটার পার্ক থেকে। তো ভাবছো যে ওয়াটার পার্কে যাবো, বাজেট তো নেই। আর এখন বিরা ওয়াটার পার্কে মানে বাজেট করে দিয়েছে, এখন আগে ছিল কম আর এখন করে দিয়েছে 500 টাকা। বাট সেই হিসাবে পার্কটা কি যাওয়া কি ঠিক হবে, ভ্যালু ফর মানি হবে? বন্ধুরা অত কিছু ভাবা চিন্তা কোনো দরকার নেই, তার জন্য আমি আজকে চলে এসেছি তোমাদের সব রিভিউ দিতে। কোথা থেকে তোমরা যাবে, কোথা থেকে কী যাবে, আসবে ওয়াটার পার্কে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে লাগো। বাই। তো বন্ধুরা সর্বপ্রথম চলে আসলাম স্টেশনে, মানে আমাদের বাড়ির সাইডেই তো, মানে আমরা আছি হাবড়াতে, মানে আমাদের প্রতিবেশী এলাকায় যাচ্ছি আমরা এখন। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম প্রতিবেশী বাড়িতে বিরাতে। তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি একদম পুরো বিরা স্টেশনে। আর তোমরা বিরা আসবে কি করে, তোমরা বনগাঁ টু শিয়ালদা ট্রেন ধরে, এই যে ট্রেনটা ধরে তোমরা আরামসে বিরায় নেমে গেলে এক ট্রেনে তোমরা চলে আসতে হবে বিরা। আর তোমরা এখান থেকে আবার টোটো ধরতে হবে, টোটো ধরে যেতে হবে ওয়াটার পার্কে। তো চলো ওখান থেকে তোমাদের দেখাচ্ছি। ফাইনালি গাইজ আমরা কিন্তু একদম পৌঁছে গেছি। টোটোয় তোমায় নিয়েছে 20 টাকা করে চার্জ, মানে এখান থেকে যে বিরা ওয়াটার পার্কটা এই যে দেখতে চলে এসেছি আমরা, এখান থেকে নিয়েছে 20 টাকা করে। তো ফাইনালি গাইজ তোমরা জামা প্যান্ট যদি এখান থেকে এসে নিতে পারো, দেখতে পাচ্ছি এখানে দোকান রয়েছে, দেখে নাও। এই ওয়াটার পাওয়ার সময় সব কিছু রয়েছে এখানে, দেখে নাও। যা যা নেবে পার্কে ঢোকার আগে এখান থেকে নিতে পারো, বাজারে পার্কের ভেতরে চার্জ তো নেবে। তো বন্ধুগণ এদিকে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, এখান থেকে দুটো টিকিট কেটে নিয়েছি, 500 টাকা করে নিয়েছে। আর এই যে একদম পুরো ঢুকে যাচ্ছে এখন, দেখতে পাচ্ছ কেটে নিয়ে। তো চলো ভিতরে যে দেখা যাক কোথায় কী রুলস আছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি এখানে তোমার ব্যাগটা চেক করে নিয়ে একদম পুরো ভিতরে চলে যাবে, একদম পুরো পার্কের ভেতরে সোজা। তো ফাইনালি গাইজ এখানে আমরা পৌঁছে গেলাম। আর ঢোকার সাথে দেখতে পাচ্ছ এদিকে বিরাট যে পার্কটা রয়েছে ওই পার্কটা, আর এই সাইডে রয়েছে ওয়াটার পার্ক। তো আমরা যাব এখন ওয়াটার পার্কে। তো তোমাদের এই 500 টাকা খরচ করে কি তোমাদের টাকাটা কি সত্যি কি লাভ হবে কিংবা লস হবে? তো সম্পূর্ণ বন্ধুরা আমি ভিতরে গিয়ে তোমাদের বলে দিচ্ছি যে কি কি আছে ভেতরে। তো চলো যাওয়া যাক। এবার পার্কে ঢোকার মুখে দেখতে পাচ্ছ টিকিট চেক হচ্ছে। এবার দাদাটা দেখলো টিকিট মিল আছে কিনা, এবার ব্যাগ চেক করছে যে সব ড্রেস কি আছে। এইদিকে দেখতে পাচ্ছ মানে তোমাদের কাছে যদি ক্যাশ যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের একটু সমস্যায় পড়ে যাবে। কারণ বলতো কেন, কারণ এই যে এখান থেকে তোমাদের ক্যাশটা নিয়ে যেতে পারবে, ঠিক আছে? কিন্তু এই সমস্যার থেকে সমাধান পেতে হলে তোমাদের আবার যেতে মেন সবথেকে বেস্ট হবে, তোমাদের যদি কাছে যদি ক্যাশ যদি না থাকে তোমরা টিকিট কাউন্টারে 300 টাকা বেশি মেরে তাহলে সেই সমস্যাটা কোনো ওখান থেকে 300 টাকা ক্যাশ দিয়ে দেবে, ভিতরে গিয়ে ড্রেসের জন্য ওখানে রাখতে হবে তোমাদের কাউন্টারে। তো এটার জন্য তোমরা ক্যাশ নিয়ে আসো, সেটা সবথেকে বেস্ট হবে। বন্ধুরা এখানে কিন্তু অনলাইন রাখার দরকার ছিল, বাট এরা অনলাইন রাখেনি, এখানে ক্যাশ দিতে হবে। তার জন্য আবার ক্যাশটা করে নিয়ে এসে এখানে আবার যে লকারের ধরুন এখানে তোমাদের দিতে হবে 300 টাকা, মানে 100 টাকা ওদের লকার চার্জ আর 200 টাকা তোমার রিটার্ন দিয়ে দেবে। তোমার যখন সেন্টার হয়ে যাবে তারপর রিটার্ন দিয়ে দেবে। আর এটাই হচ্ছে এখানকার নিয়ম। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ যে চেঞ্জিং রুম আছে এখানে, আর এখানে পুরুষদের রয়েছে লকার, এটা হচ্ছে লকার। এই যে চাবি এখানে তোমার চলে যাবে, যেখানে যে লকারটা নেওয়া সেই নাম্বার লকার নিয়ে ঢুকে যাবে। এটাই দেখতে পাচ্ছ। আর একদম পার্কের ভিউ এই সাইডটা মনে হচ্ছে না এখনই লাভ মারি, এরকম মনে দেখে মনে হচ্ছে, বুঝলে তো? ঠিক এরকম অবস্থা। তো হেই গাইস, তো দেখতে পাচ্ছ এদিকে দেখে না ঢেউ খেলা দেখে নাও। खत्म, बाय बाय, टाटा। দেখতে পাচ্ছ বন্ধুগণ একদম চলে আসছে। তো বন্ধুগণ দেখতে পাচ্ছ আমি কিন্তু উঠে পড়েছি একদম ভাই হাঁটা চলে দিব। কোথায় চলে গেলাম?
এরপর বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু উঠে উঠে এবার একটু লাফালাফি করছি, দিলাম লাফ। এবার কি আর করবো, গ্রামের ছেলে পেলে এরকম লাফালাফি করে এবার আর কি করবো, এবার তাই লাফটাপ দিয়ে এবার আবার চলে গেলাম নতুন রাইডে। এই সারা রাইড দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এটা আবার উপরের দিকে তুলে নিয়ে যেতে হবে। এবার এটা তোমাদের মানে উপরে থাকবেন, তোমাদের নিয়ে যেতে হবে। এটা উঠতে গেলে নিচের থেকে উপরে পর্যন্ত এবার যাচ্ছে একদম পুরো সবার বড়টা উঠে পড়েছে। আবার গিয়ে এবার দেখতে পাচ্ছ এবার বন্ধুরা আমরা চলে এসেছি সব থেকে বড় যেটা ওটাই। এবার দেখতে পাচ্ছি এটা এরকম ঘুরে 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 আর একদম লাস্ট শেষ মাথায় এবার উঠবো হচ্ছে আমরা। চলো উঠে রাখ এবার। Best landing. এটার ভিতর দিয়ে যখন বন্ধুরা যাচ্ছি তখন মনে হচ্ছে একদম পুরো আমরা টাইম মেশিনের ভিতর দিয়ে অন্য জগতে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের ল্যান্ডিং কিন্তু খুব সুন্দর হয়। তো বন্ধুবান দেখতেই পাচ্ছ, তো ওয়াটার পার্কে কিন্তু খুব এনজয়, মানে 500 টাকা তোমরা ফুল উসুল তুলে নিতে পারবে আর কি। মানে তোমার যা ইচ্ছা তাই উঠে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব থেকে বেশি মজা। মানে 500 টাকা উসুল তোমার তুলে নিতে পারবে, বেশি না 5 থেকে 6 বার উঠলে ভেবে না তোমার উসুল উঠে যাচ্ছে। আরে এখানে একটা স্লাইড নেই, আরও রয়েছে, এদিকে রয়েছে ছেলেপেলেদের স্লাইড, আর এদিকে রয়েছে, আর এই দেখতে পাচ্ছ প্রচন্ড জল করছে। এখানে বসে বসে করা একটু বন্ধুগান বলতে পারো এরকম মজা আশেপাশে কোথায় পাবে তোমরা বলো, সেই মজা কিন্তু বন্ধুরা। তো বন্ধুগণ এই যে দেখতে পাচ্ছ এদিকে মানে খুব স্লাইডে খুব মজা। বাই দ্য ওয়ে আমার চশমাটা হারিয়ে গেছে এই স্লাইডে, এটাই উঠে ওখানে পড়ে চশমাটা হারিয়ে গেছে, চশমাটা আর পেলামই না। এটা নিয়ে তো তোমার চশমা নিয়ে আসলে সাবধানে রেখো, কারণ চশমা কখন হারিয়ে যাবে তোমার নিজেও বুঝতে পারবে না। দেখতে পাচ্ছ তো বন্ধুরা 500 টাকা হিসাবে কিন্তু ঠিকই আছে, কারণ 500 টাকার জিনিস ওখানে আছে, 500 টাকার মতো জিনিস ওখানে আছে, তোমরা যেতে পারো, ডোন্ট ওয়ারি, কোনো টেনশন নেই, টাকা ফালতু নষ্ট হবে না। তো যাও, তোমাদের টাকা জলে যাবে না কিন্তু তোমরা জলে যাবে, তো যাও এনজয় করে আসো গরমে। তো ভিডিও একটু যদি ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দাও, ফেসবুকে ফলো করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।